ওসমান হাদি সাহেব গতকালকের নিউজে আমরা দেখলাম যে উনি আশঙ্কাজনক, উনি বাঁচবে কি মারা যাবে এটার কোনো নিশ্চয়তা ডাক্তাররা এখনো দিতে পারতেছে না। তো প্রথমত আমরা মহান আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করে। যদি ওনার হায়াত থাকে আল্লাহ যেন অতি দ্রুত আল্লাহ তাকে সুস্থ করে দেন। আর যদি ওনার হায়াতের বেলা শেষ হয়ে থাকে তাহলে তো আর সেটা কারোরই কোনো কিছু করার নাই এখানে। তো প্রিয় ভাইরা আমাদের কথা হচ্ছে, আমাদের দেশে একজন নেতার যদি এই অবস্থা হয়, সাধারণ জনগণ কি অবস্থায় কি ভোগান্তির ভিতরে আছে সেটা একটু উপলব্ধি করার জন্য আপনাদেরকে বলবো, সর্বমহলে সর্ব জায়গায় আপনারা একটু নজরদারি করেন, একটু খোঁজ খবর নেন। এ সমস্ত ঘটনা প্রতিনিয়তই প্রতি পাড়া মহল্লায় বিভিন্ন অলিগুলিতে এরকম ঘটনা অহরহ ঘটতেছে। কিন্তু আমার ভাই ওসমান হাদি সাহেব উনি সেলিব্রিটি মানুষ হিসাবে, উনি নেতা হিসাবে সারা দেশ জাগরণ ফেলে দিয়েছে ওনার এই দুর্ঘটনাটাকে। কিন্তু এরকম ঘটনা বহুত ঘটতেছে। তো আমরা প্রথমেই প্রশাসনের কাছে জোরালোভাবে দাবি জানাবো যেন আপনারা এই যে বিষয়গুলো গোপনে দূর থেকে গুলি করে দেওয়া, ফায়ার করা, বিভিন্ন জায়গা আরো মারাত্মক ধরনের দুর্ঘটনা ঘটতেছে, এই যে অস্ত্রধারী সন্ত্রাস বাহিনী এদেরকে দমন করার জন্য আপনারা একটু শক্ত হাতে এটার পদক্ষেপ নেবেন, এটা আমরা দাবি জানাচ্ছি। দ্বিতীয়ত এই কাজ যেত দ্বিতীয়বার যাতে কোনো জায়গায় না ঘটে, এরকম কোনো মায়ের বুক যাতে খালি না হয়, কোনো বোন যাতে বিধবা না হয়, কোনো সন্তান যাতে এতিম না হয়, এরকম দুর্ঘটনার কবলে পড়ে যাতে অকালে কোনো প্রাণ না হারাইতে হয়, এটা আমরা আপনাদের কাছে দাবি জানাই। দ্বিতীয়ত হচ্ছে যারা এই সমস্ত ঘৃণিত নিকৃষ্ট এই সমস্ত জুলুম কাজ করেছে অনতি বিলম্বে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে প্রকাশ্যে খুব শক্ত জোরালো ভাবে তাদের বিচার করা হোক, দৃষ্টান্তমূলক বিচার করা হোক, যে বিচারটা দেখে অন্যান্য সন্ত্রাসী গুলো যেন তাদের ভিতরে কাঁপুনি ওঠে। সন্ত্রাসী করার আগে, অন্যের মাথায় গুলি ঠেকানোর আগে, অন্যের মায়ের বুক খালি করার আগে যেন একটাবার কল্পনা করে, চিন্তা করে যে পরিস্থিতি কি হতে পারে। আর দেশবাসীর কাছে আমরা এইটুকুই বলবো যেন আপনারা সবাই তার জন্য দোয়া করেন, তার মায়ের বুকটা যেন খালি না হয়। আমরা তার জন্য দোয়া করতেছি, দোয়া চাইতেছি। আপনারাও মসজিদে, বিভিন্ন মিলাদ মাহফিলে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে তার জন্য আপনারা একটু দোয়া করবেন, এই দোয়ার দরখাস্ত জানাচ্ছি। আমরা যাতে আর এরকম দৃশ্য আমাদের চোখে না দেখতে হয়, আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে এই দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।